আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 22 এবং 23 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের লাইভে। আচ্ছা, তোমরা যারা যারা যুক্ত হয়েছো সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করবো আর কি। আচ্ছা, 23-24 ব্যাচের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। কারণ তোমরা অলরেডি যারা যুক্ত হয়েছো আজকে, বেশিরভাগই আজকে মেইনলি সেকেন্ড টাইম ওরিয়েন্টেশন ক্লাস। আজকে দিয়ে শুরু হবে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস। তো তোমরা যারা লাইফে যুক্ত হয়েছে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ অলরেডি বলা যায় কৃষি বাদ দিয়ে বাকি সব ভার্সিটির কিন্তু পরীক্ষা শেষ। তো তোমরা একটু শেয়ার করে দাও, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমিও শেয়ার করে দিই। আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জয়কলি টার্গেট সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আমাদের লঞ্চিং লাইভটা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। তোমরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং লাইভটা সবাই শেয়ার করে দাও, যাতে হচ্ছে আমরা পরবর্তী ডিসকাশন শুরু করতে পারি। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আমরা যাতে বাকি যারা আছে তারাও যাতে যুক্ত হয়ে যায়, এরপরে ইনশাল্লাহ আমরা শুরু করব। এখন যারা লাইভে আসো তোমরা একটু জানাও যে তোমরা কারা ফার্স্ট টাইমার কারা সেকেন্ড টাইমার, সেটা একটু জানাও তোমরা। একটু কমেন্টে করো তো যে কে কে ফার্স্ট টাইমার হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত আছো, কে কে সেকেন্ড টাইমার। আসলে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার বলে কোনো কথা নাই, বাট আমরা আসলে জানার জন্য দেখতেছি যে আসলে কে কে আর কি অলরেডি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের কিন্তু অলরেডি একটা অ্যাডমিশন জার্নি অলরেডি একটা শেষ করে আসছো। ভালো হোক বা খারাপ হোক সেটা ম্যাটার না, বাট অলরেডি একটা অ্যাডমিশন জার্নি শেষ করে আসছো, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই ফার্স্ট টাইমারদের থেকে অনেকটা বেশি। তো জাস্ট ওই জন্যই আমরা জানতে চাচ্ছি যে তোমরা কে কে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আজকে লাইভটাতে যুক্ত আছো, একটু কমেন্ট করো আর কি। সাইদা সুমাইয়া লিখছো যে সায়েন্সের ক্লাস হবে কিনা। হ্যাঁ, সায়েন্সের ক্লাস হবে বা অন্যান্য সবারই ক্লাস হবে, সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে আজকে আমাদের লাইভটা। তো লাইভে থাকো, একটু পরে আমরা হচ্ছে তোমাদের সব অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, তোমরাও লাইভটা শেয়ার করে দাও, আমরাও শেয়ার করে দিছি অলরেডি। আচ্ছা, আচ্ছা আমরা আর একটা মিনিট ওয়েট করব, একটা মিনিট ওয়েট করার পরে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই, আর তোমরাও তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই। আমাদের সাথে অলরেডি 115 জনের মতো যুক্ত হয়েছে, আশা করি ইনশাল্লাহ আরও বেশি হবে। কারণ হচ্ছে আমরা বিশ্বাস যে তোমাদের সাথে আমরা যে সার্ভিসটা দিব ইনশাল্লাহ তোমাদের এই প্রথমবার যে ব্যর্থতাটা হয়েছে বা কাঙ্ক্ষিত জায়গায় অনেকেই চান্স হয়তো বা পাইছো, বাট কাঙ্ক্ষিত যার লক্ষ্যে হয়তো বা পৌঁছাতে পারো নাই,
তো আমরা চাই যে এবছর যাতে তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা নিজেদেরকে ফার্স্ট টাইমারদের মতোই চিন্তা করবা, কারণ দেখা যাচ্ছে যে মেডিকেলে যেরকম সেকেন্ড টাইমারদের মার্কস কাটা যায়, 5 মার্কস কাটা যাচ্ছে, তোমাদের কিন্তু এই ভার্সিটিতে কিন্তু কোনো মার্কস কাটা যাচ্ছে না। তো যার ফলে আর কি তোমাদের কিন্তু এটা কোনো ভাবার অবকাশ নাই যে আমরা ওদের থেকে আর কি একটু মানে পিছায় আসি, এমনটা কিন্তু না, বরঞ্চ তোমরা কিন্তু আরো ওদের থেকে আগায় আসছো তুলনামূলক, কারণ তোমরা অলরেডি একবার অ্যাডমিশন জার্নিটা কি এটা বুঝে আসছো যে কীভাবে পড়তে হবে, এই জিনিসগুলো অনেক কিছু বুঝতে পারছো। বাট যেই সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে একটা ডিরেকশন পাও নাই যে কীভাবে আমার প্রস্তুতি নেওয়া উচিত ছিল। এই ডিরেকশনটা ভালো মতো না পাওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত জায়গায় তোমাদের চান্স হয় নাই, বা যেই সাবজেক্টে পড়ার ইচ্ছা ছিল সেই সাবজেক্টে পড়তে পারো নাই আর কি। আচ্ছা, তবে তার আগে একটা কথা বলে রাখি, আমাদের পরিচয়টাকে দিয়ে নিই। আমাদের সাথে আছে হচ্ছে মাহিম খান। মাহিম খানের পরিচয়। আমি হচ্ছে মাহিম, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে। আর আমাদের সাথে আছে সঞ্জিত ভাই, তোমরা সবাই সঞ্জিত ভাইকে তো চিনো। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমি ফার্মেসি বিভাগে পড়াশোনা করতেছি, আমার সেশন হচ্ছে 2020-21 সেশন। তো আশা করি তোমরা যারা আছো তোমরা ইনশাল্লাহ এবছর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তোমরা আশা করি ক্যাম্পাসে দেখা হবে, কারণ সেকেন্ড টাইমারদের প্রধান এবং মেইন টার্গেট থাকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাশাপাশি আরও বিশ্ববিদ্যালয় যেগুলো আছে রাজশাহী, তারপরে হচ্ছে চট্টগ্রাম, কারণ অনেকেই চায় হচ্ছে যে ঢাকার মধ্যে থাকতে। ফার্স্ট টাইম দেখা যায় যে অনেকের হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, তো ইচ্ছা থাকে যে ঢাকার মধ্যে থাকার। তো ঢাকার মধ্যে থাকতে গেলে আমাদের কাছে দুইটা বিশ্ববিদ্যালয় আছে, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে দেখা যাচ্ছে যে আলাদা প্রশ্ন প্যাটার্নে এক্সাম হয়, মানে এটা হচ্ছে আলাদা। আর জগন্নাথ তো তোমার গুচ্ছের মধ্যে, তুমি যদি গুচ্ছের প্রিপারেশন নাও তাহলে জগন্নাথে হয়ে যাবে। তো অনেকেরই টার্গেট থাকে, ফার্স্ট চয়েস থাকে জাহাঙ্গীরনগর। দেখা যায় যে বেশিরভাগ সেকেন্ড টাইমারদের বলা যায় যে সেকেন্ড টাইমারদের কিন্তু একটা আতুর ঘর বলা যায় জাহাঙ্গীরনগরকে, কারণ হচ্ছে বেশিরভাগই দেখা যায় 50%-এরও বেশি জাহাঙ্গীরনগরে কিন্তু সেকেন্ড টাইমাররা চান্স পায়। তো তো আমি কিন্তু একজন ফার্স্ট টাইমার ছিলাম জাহাঙ্গীরনগরে, আমি ফার্স্ট টাইম হিসেবে চান্স পাইছি। বাট মাহিম তুমি কি ফার্স্ট টাইমার ছিলা? না, আমি তো সেকেন্ড মাহিম কিন্তু সেকেন্ড টাইমার ছিল, ঠিক আছে। তো এই সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমারের মধ্যে কিন্তু আলাদা কোনো কিন্তু ভ্যারিয়েশন বা কোনো যে আলাদা প্রিপারেশন এমন কিন্তু না। তো তোমরা আর কি যে এটা কোনো ভাবার কারণ নাই যে সেকেন্ড টাইম হতে গেলে যে আমাদের অনেক পিছিয়ে আছি, তা কিন্তু না। যে মাহিমও মানে কোনো মার্কস কাটা যায় নাই, আমারও কিন্তু কোনো মার্কস কাটা যায় নাই। তো যেই কারণে আর কি তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখন যেটা ফার্স্ট টাইম যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে বের হয়ে আসতে হবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে, সেই জন্যই কিন্তু জয়কলি তোমাদের জন্য আয়োজন করছে এই যে জয়কলি টার্গেট সেকেন্ড টাইম JURU, মানে যে সব ভার্সিটির সেকেন্ড টাইম আছে। দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে আর ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে সব ভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম আছে আর কি। যেমন জাহাঙ্গীরনগরে আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে, বিউপিতে আছে এবং গুচ্ছতে আছে। তো এখানে কিন্তু অলমোস্ট অনেকটা সিট আছে। তো সেকেন্ড টাইম কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই জন্য দেখো আমাদের কিন্তু এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, দেখো এটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে চট্টগ্রাম, তারপর দেখো হচ্ছে বিউপি, তো আর গুচ্ছ তো আছেই, ঠিক আছে। তো দেখো এতগুলো ইউনিভার্সিটি আছে তোমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্যই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই যে সায়েন্সে যারা মেইনলি আসো, সায়েন্সের পাশাপাশি তোমরা কিন্তু বিভাগ পরিবর্তনেরও পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তো এই জন্য আমরা আমাদের যে ক্লাসটা আছে, দেখো আমাদের যে ক্লাসে যে রুটিনটা আছে, আমরা যে ফ্রি ক্লাসে যে রুটিনটা পাবলিশ করছি, এখানে দেখো সায়েন্সের বিষয়গুলোর পাশাপাশি আমরা কিন্তু ইংলিশেরও ক্লাস নেওয়া হবে, বাংলারও ক্লাস নেওয়া হবে। মানে যারা বিভাগ পরিবর্তন দিতে চাও, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় যে মেইনলি যেটা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা হচ্ছে তোমার গণিত, এগুলোর উপর এক্সাম হয় আর কি। তো যারা বিভাগ পরিবর্তন দিতে চাও তাদের জন্যও কিন্তু এই রুটিনটা কিন্তু করা হয়েছে। তো এখন আসি আমরা যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে কীভাবে আমরা নিতে পারি বা কীভাবে নিব, এইটা নিয়ে আমরা আজকে শুনবো মাহিম খানের কাছ থেকে। মাহিম খান হচ্ছে তোমার কোন সালে যেন এক্সাম দিয়েছিল তুমি? 22-23 শিক্ষাবর্ষে মাহিম খানের পজিশন ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে 38তম ছিল মাহিম খানের পজিশন আর কি। তো মাহিম খানের কাছ থেকে শুনবো যে অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, বা ফার্স্ট টাইমে যেসব ভুলগুলো করছিল সেখান থেকে কিভাবে সে মানে করে রিকভার করে কিভাবে সেকেন্ড টাইম সে একটা ভালো পজিশন ক্রিয়েট করলো। তো এটাই আর কি আজকে আমরা মাহিম খানের কাছ থেকে শুনবো। মেইনলি সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমের মধ্যে আলাদা কোনো ডিফারেন্স থাকে না, যদি না তুমি মেডিকেল বা অন্য এমন কোনো জায়গায় এক্সাম দাও যেখানে হচ্ছে মার্কস কাটা যায়। বাকি সব জায়গায় সবারই সমান অগ্রাধিকার। বাট তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার কিছুটা টাইম এক্সট্রা পাচ্ছ, এটা তোমার বেনিফিট। আর এই এক্সট্রা টাইমটা তুমি কাজে লাগাতে পারো হচ্ছে একটাই উপায়, সেটা হচ্ছে তুমি ফার্স্ট টাইমে
কি কি ভুল করেছিলে, কি কি ভুলের কারণে তোমার কোথাও চান্স হয়নি, অথবা চান্স হলেও ভালো কোনো স্কোর আসেনি বা ভালো একটা পজিশন হয়নি, এই জিনিসগুলো খুঁজে বের করা। আর এই জিনিসগুলো খুঁজে বের করার জন্য হচ্ছে তোমার দরকার একটা হচ্ছে গাইডলাইন বা একটা মেন্টরশিপ। তার পাশাপাশি দরকার পড়ে হচ্ছে নিজের অনেক বেশি চেষ্টা আর নিজের অনেকটা ধৈর্য। কারণ হচ্ছে তোমার একটা বছর গ্যাপ দিয়ে আরও সামনে আরেক বছর পরীক্ষা দেওয়ার জন্য অনেকটা সময়ের দরকার এবং অনেকটা মানসিক শক্তি দরকার পড়ে। তো এই সময়টাতে আমাদের মেইনলি কাজে দেয় হচ্ছে তোমার একটা প্রপার গাইডলাইন বা একটা প্রপার মেন্টরশিপ, যেখানে আমরা হচ্ছে বুঝতে পারি যে আমাদের কোন ভুলগুলো এখন করা উচিত না বা কি আমাদের কীভাবে আগানো উচিত নেক্সট স্টেপ সম্পর্কে, এই জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারবো। তো অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি ছিলাম হচ্ছে আমার মেইন টার্গেট ছিল এখানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম। তো আমরা যদি দেখি যে হচ্ছে সেকেন্ড টাইম হিসেবে জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং বিউপি গুচ্ছ সহ মোটামুটি প্রায় এখানে 16 থেকে 18 হাজার সিট রয়েছে। তার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য 5 মার্ক কাটা যায়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাদ দিলে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে হচ্ছে তোমার সেকেন্ড টাইমের জন্য কোনো মার্কস কাটা যায় না, যেটা হচ্ছে খুবই ভালো একটা দিক। এছাড়া যারা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নাও বাট কোনো না কোনো কারণে, মোস্ট প্রবলি যে রিজনটা হয় মেডিকেলের সেকেন্ড টাইম চান্স না পাওয়া, সেটা হচ্ছে পরের বার পরীক্ষা দিলে 5 মার্ক কাটা যাওয়া এবং জিপিএর কিছু মার্ক এক্সট্রা কাটা যাওয়া, অর্থাৎ 6 থেকে 8 মার্ক কাটা যাওয়ার পর অনেকে চান্স পায়। বাট ম্যাক্সিমামই এই ক্ষেত্রে হচ্ছে কিছুটা পিছিয়ে পড়ে, দেখা যায় তাদের পজিশনটা আসে 6 থেকে 7 হাজারের মধ্যে। তো যার কারণে তাদের চান্স হয় না। বাট এরাই কিন্তু পরবর্তীতে সেকেন্ড টাইমের হিসাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একদম শীর্ষ স্থানে চলে যায়। বা যেমনটা আমি ছিলাম, মেডিকেল এক্সামটা আমার খুব একটা ভালো হয়নি, বাট পরবর্তী এক্সামগুলোতে আশা করি খুব ভালোভাবে কামব্যাক করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আমরা এখন শুনবো হচ্ছে বিউপি এক্সাম বা বিউপি এক্সামটা সেকেন্ড টাইমারদের জন্য। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা জানো যে হচ্ছে এইচএসসি 24-এর বা 2024 এইচএসসি এর সিজনটা শুরু হবে হচ্ছে তাদের এক্সামের পরেই। বাট তাদের এক্সাম হচ্ছে 30শে জুন। তো এই এক্সামটা চলবে 2 মাস ব্যাপী। তো এই 2 মাস আর মাঝখানে আছে 1 মাস, তুমি এই 3 মাস টাইম হচ্ছে তুমি এক্সট্রা পাচ্ছ। বাট আমাদের অ্যাডমিশন সিজনে গত কয়েক বছর ধরে যা হয়ে আসছে যে সবার আগে বিউপির এক্সামটাই হয়। ইভেন মেডিকেলের অনেক আগে বিউপির এক্সামটা হয়েছিল গতবার, খুব সম্ভবত জানুয়ারির প্রথম মাঝামাঝি সপ্তাহে। তো আমরা শুনবো হচ্ছে বিউপি এক্সাম নিয়ে, বিউপি এক্সাম কীভাবে ভালো করা যায় এই সম্পর্কে আমরা শুনবো সন্দীপ ভাইয়ের কাছ থেকে। না না, আচ্ছা, বিউপি এক্সাম শুরু করার আগে আমরা আগে দেখি যে তোমাদের কার কোনটা টার্গেট আর কি। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমরা একটু কমেন্ট করো তো যে তোমাদের মেইন টার্গেট কোনটা সেকেন্ড টাইম, তোমরা ফার্স্টে কি তোমাদের বিউপি টার্গেট নাকি কোন ইউনিভার্সিটি টার্গেট, তোমরা একটু কমেন্ট করতে লাগো। আর বিউপি প্রিপারেশন বা অন্যান্য ইউনিভার্সিটি প্রিপারেশন কীভাবে নিব এটা আমরা মাহিম খান বলতে থাকুক, আর আমরা হচ্ছে তোমাদের একটু কমেন্টটা দেখতে লাগি। তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের মেইন টার্গেট কোনটা সেকেন্ড টাইম হিসেবে। হ্যাঁ, কোর্সটা ফ্রিতেই হবে। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে থাকো যে সেকেন্ড টাইম কীভাবে প্রিপারেশন নিবা বা কোন রিলেটেড বা ফার্স্ট টাইম রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বা গুচ্ছতে কীভাবে সাবজেক্ট চয়েস দিবা, কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে থাকো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই সম্পর্কে আমরা মাহিম খানের কাছ থেকে শুনতেছি অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে। দেখা হচ্ছে না? না। তুমি লিখতে বলতে লাগো। ওকে, হ্যাঁ, জেইউ ডিইউ নিট, জেইউ সিইউ, আচ্ছা তো জেইউ, আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি জিহাদুল ইসলাম কমেন্ট করছে। তো তোমাদের অনেকেরই দেখতে পাচ্ছি যে জেইউ, সিইউ, জেইউ ডিইউ নিট, তারপর হচ্ছে সাস্ট বা গুচ্ছ অ্যাডমিশন। তো তোমাদের জেইউ ইয়ামিন কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল। ও হচ্ছে গতবার আমাদের জেইউ ডিইউ নিটের যে ক্র্যাশ কোর্স পরিচালিত হয়েছিল সেখানে হচ্ছে আমাদের কোর্সে ছিল এমডি ইয়ামিন খান। ও কিন্তু গতবার 94তম হয়েছিল। জিএসটি সেকেন্ড টাইম আর ইউ। আচ্ছা, তোমরা হচ্ছে কোন ইউনিটটা পরীক্ষা দিতে চাও সেই ইউনিটটা সহ তোমরা হচ্ছে মেনশন করবা, কমেন্টে লিখবা, যেটা হচ্ছে আমরা তোমাদেরকে বিস্তারিত জানাতে পারি যাতে। আচ্ছা, এমডি মেহেদি হাসান কমেন্ট করছে জেইউ, জগন্নাথ দাস কমেন্ট করছে
সাস্ট, ওকে। ক্লিক করেন, কথা বলেন, কথা বলতে থাকেন। আচ্ছা মাইন্ড প্রিপারেশন নিয়ে বলতে থাকো। আচ্ছা তোমরা 1 মিনিট ওয়েট করো, আমরা স্লাইডটা একটু ইয়া করে নিই। আচ্ছা, তোমাদের যাদের টার্গেট হচ্ছে জাবি এ ইউনিট বা ডি ইউনিট, এটা হচ্ছে কমপ্লিটলি সায়েন্স ডেডিকেটেড ইউনিট, যেখানে জানা হচ্ছে তোমরা যে ডি ইউনিটটা হচ্ছে সম্পূর্ণ জীববিজ্ঞান অনুষদ বা বাংলাদেশের দেশীয় জীববিজ্ঞান অনুষদ, যেখানে আমি আছি, তোমাদের সঞ্জিত ভাই আছেন এবং আরও অনেক মেন্টররা আছেন আমাদের এখানে। তার পাশাপাশি হচ্ছে এ ইউনিট নিয়ে যদি বলি, এ ইউনিট হচ্ছে কি, এ ইউনিটের যে সেরা সেরা সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে কি আইআইটি, তারপর হচ্ছে সিএসসি, কেমিস্ট্রি। তোমরা কিন্তু জানো যে সবাই যে জাবির কেমিস্ট্রি বাংলাদেশের দেশসেরা, এবং প্রতি বছর জাবির কেমিস্ট্রি থেকে প্রায় অর্ধেক স্টুডেন্টরাই বিভিন্ন দেশে পিএইচডি বা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়তে যায়। আর কলা অনুষদের জন্য হচ্ছে জাবি ডি ইউনিটটাও, জাবির অন্যান্য ইউনিট রয়েছে যেমন বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, এগুলো জিএসটি বি ইউনিট নিয়ে যারা হচ্ছে পরীক্ষা দিতে চাচ্ছ সে সম্পর্কিত গাইডলাইন আছে আমাদের কাছে, তোমরা পাবে খুব শীঘ্রই। সেই নিয়ে আলাদা একটা পোস্ট আসবে এবং হচ্ছে আচ্ছা তো দেখো, তোমরা যারা জাহাঙ্গীরনগর এ এবং ডি ইউনিটে এক্সাম দিতে চাও, মেইনলি যারা সায়েন্সে থাকে তাদের মেইন টার্গেট থাকে জাহাঙ্গীরনগর এ আর ডি ইউনিট। তো এই ইউনিটে তোমাদের জন্য সিট আছে কয়টা বলো তো? এই ইউনিটের সিট আছে হচ্ছে তোমার হচ্ছে 420টার 440টার মতো, প্রায় বলা যায় 420 বা 40-এর মতো আর কি। কারণ ছেলেদের জন্য 220টা, মেয়েদের জন্য 220টা, হয়তো এই বছর কমছে, 210 হয়ে গেছে। আর ডি ইউনিট যেটা আছে, ডি ইউনিটে হচ্ছে 320টা সিট, 160টা ছেলেদের, 160টা হচ্ছে মেয়েদের জন্য, ঠিক আছে? আচ্ছা তো এইখানে যদি তোমাকে দেখা যাচ্ছে যে যদি চান্স পেতে হয়, তো এবছর আশা করি যে ডি ইউনিটের সিট দেখা যাচ্ছে 500 অতিক্রম করবে আর কি, বাট 500-র মধ্যেই দেখা গেছে শেষ হয়ে গেছে। আর যদি তুমি মনে করো তোমার পছন্দের সাবজেক্টে পড়তে চাও, যেমন হচ্ছে ফার্মেসি বা বায়োকেমিস্ট্রি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যদি পড়তে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার পজিশন থাকতে হবে টপ 500, টপ 50 বা টপ 100-র মধ্যে থাকতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ যে তোমার লড়াইটা কিন্তু আরও বেশি করতে হবে। তো ফার্স্ট টাইম তোমার যেসব ভুলগুলো ছিল সেইগুলো ভুলগুলো আইডেন্টিফাই করে কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, সেগুলোর জন্য কিন্তু আমাদের প্রতিদিন বা প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে, যে কোন অধ্যায়গুলো তুমি কিভাবে পড়বা বা কোন চ্যাপ্টারগুলো কিভাবে দাগায় দাগায় পড়ানো হবে বা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই সব কিছু কিন্তু ক্লাসে বলে দেওয়া হবে যে কিভাবে তোমার এই প্রিপারেশনটা নেওয়া উচিত। ফার্স্ট টাইম যে ভুলগুলো করছো, সেকেন্ড টাইম তুমি তখনই বুঝতে পারবো, যখন ক্লাসগুলো করবা তখনই কিন্তু বুঝতে পারবা যে সেকেন্ড টাইম আমার কী কী ভুল হয়ে, মানে ফার্স্ট টাইম আমার কী কী ভুল হয়েছিল সেটা কিন্তু তুমি সেকেন্ড টাইম বুঝতে পারবা আর কি, বুঝতে পারছো? তো ক্লাসগুলো তুমি যখন করবা, এই জন্য কিন্তু আমাদের ক্লাসগুলো আয়োজন করা, এই ফ্রি ক্লাসগুলো, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে এই 29 তারিখে ক্লাস আছে, তারপর হচ্ছে 30 তারিখে ক্লাস আছে। তো এই রুটিন তোমাদের কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে। তো এই ক্লাসগুলো কিন্তু মেইনলি সেকেন্ড টাইম বেস্ট ক্লাসগুলো নেওয়া হবে। পাশাপাশি তোমরা যারা ফার্স্ট টাইমার আছো, তোমরাও কিন্তু ক্লাসগুলো করতে পারো। ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের কি হবে বলো তো, তোমরা প্রি ভার্সিটি যেটা বলে, প্রি ভার্সিটি অনেক কিছু শর্টকাট জানতে পারবে, অনেক কিছু তোমরা জানতে পারবে আর কি। তো আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যেহেতু মনে করো যে ফার্স্ট টাইমাররা কী করতেছে, ফার্স্ট টাইমাররা কিন্তু অলরেডি এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তারপরে কিন্তু ওরা শুরু করে দিয়ে প্রিপারেশন। তো তুমি কিন্তু এতদিন বসে থাকলে কিন্তু হবে না। তোমার কিন্তু এই যে ফার্স্ট টাইমাররা যখন দিয়ে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবে, তার আগে থেকে তুমি যদি তোমার এই যেই সমস্যাগুলো বা যেই ভুলগুলো ছিল সেগুলো যদি কাটায় উঠতে পারো, তাহলে কিন্তু তুমি ফার্স্ট টাইমারদের সাথে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। যার কারণে তোমাকে কি করতে হবে, তুমি যাতে একটা, মনে করো আমরা যদি এতদিন যদি না পড়ে বসে থাকি, আমাদের কিন্তু একটা জড়তা চলে আসবে, তাই না? ওই যে নিউটনের একটা সূত্র আছে না, যে নিউটনের সূত্র কি ছিল, কোনো বস্তু হচ্ছে তোমার বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু সবসময় কি থাকতে চায়, স্থির থাকতে চায়, তাই না? তো ওই রকমই আর কি, তুমি যদি মনে করো যে এরকমভাবে যদি গা ছাড়া দিয়ে থাকো, তাহলে কিন্তু, বা যদি প্রিপারেশন না নাও, এই টাইমটা যদি ওয়েস্ট করো, আলটিমেটলি কিন্তু তোমারই লস। তোমার বাকি যে সেকেন্ড টাইমার বন্ধুরা আছে, তারা কিন্তু ঠিকই কিন্তু প্রিপারেশন নিয়ে আগায় যাবে, ঠিক আছে?
আচ্ছা, বাকি যেসব সেকেন্ড টাইমার বন্ধুরা আছে তারা কিন্তু তোমার প্রিপারেশন নিয়ে কিন্তু আগায় যাবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, এই টাইমটা ওয়েস্ট করা যাবে না। দেখো তোমার হচ্ছে এই জুন মাসে যে সামনে, এখন তো মে মাস চলতেছে, মে মাস অলরেডি শেষ, জুন মাস শুরু হচ্ছে। জুন মাসের হচ্ছে তোমার 30 তারিখ বা জুন মাসের লাস্টের দিকে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা শুরু। তো জুন আর জুলাই, তো জুন আর জুলাই এই 2 মাস হচ্ছে তোমার এইচএসসি এক্সাম চলবে। তারপর থেকে কিন্তু এইচএসসি প্রিপারেশন, মানে এইচএসসি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করে দিবে। তখন কিন্তু তোমার তার লেভেল কিন্তু সেম হয়ে যাচ্ছে। তুমি এখন বলতে পারো যে আমি তো ফার্স্ট টাইম এক্সাম দিয়ে আসছি, তারা কিন্তু এখন এইচএসসি এক্সাম দিয়ে আসতেছে, তারা কিন্তু অলরেডি সব কিছু কিন্তু বলো একেবারে ভালো মতো পড়তেছে, তাই না? তাদের কিন্তু প্রিপারেশন কিন্তু অনেক ভালো। তো যার কারণে তোমাদের যদি আগায় থাকতে হয়, এই যে 2টা মাস আছে জুন আর জুলাই, এই 2টা মাস কী করতে হবে, অনেক ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে। তুমি এটা মানো আর না মানো, ফার্স্ট টাইম তোমার একটু গাফিলতি ছিল বলেই তো তোমার চান্স বা কাঙ্ক্ষিত জায়গায় চান্সটা হয় নাই, তাই না? এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই কিন্তু বাস্তবতা যে ফার্স্ট টাইম আমাদের কিছু ভুলের কারণে কিন্তু চান্সটা মিস হয়েছে। তো এই ভুলগুলো যাতে না হয় সেজন্যই কিন্তু আমাদের এই ক্লাসের আয়োজন করা হয়েছে, যে তোমার হচ্ছে এই যে আমাদের যে রুটিনটা আছে, এই দেখো রুটিনটা, যে তোমার নেক্সট যে 26 তারিখ আজকে ওরিয়েন্টেশন হচ্ছে, ক্লাসটা হয়ে গেল। এরপর 29 তারিখ কিন্তু তোমার রসায়নের উপর ক্লাস হবে। রসায়নের উপর কোন চ্যাপ্টার হবে, গুণগত রসায়ন। এভাবে কিন্তু তোমার রুটিনটা পাবলিশ করা হয়েছে। তো তোমাদের যার যা কোশ্চেন আছে তোমরা কিন্তু সব কিন্তু আরও যদি মনে করো লাইভে করবে এখন। আর এই যে গ্রুপটা আছে জয়কলি টার্গেট সেকেন্ড টাইম, যে গ্রুপটা আছে দেখতে পাচ্ছ, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবা। এইখানে আর কি তোমাদের কোন ভার্সিটি প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত, বা এখানে কুইজ বা এক্সাম লিঙ্ক সব কিছুই কিন্তু এই গ্রুপটাতে দেওয়া হবে। তো তোমরা সবাই গ্রুপটাতে এঙ্গেজ হয়ে যাবা, ওকে? আচ্ছা, তো আমি যদি ক্লাসের কথা বলি, ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে, দেখো কেমিস্ট্রি ক্লাস, ফিজিক্স ক্লাস, তারপরে ম্যাথ ক্লাস, বায়োলজি ক্লাস, সব ক্লাসে কিন্তু আছে। তো ক্লাসগুলো সবাই নিয়মিত করার চেষ্টা করবা। তোমাদের এই রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা দেখবো যে কে কীরকম রেসপন্স করতেছো, ঠিক আছে? ক্লাসে যে যত বেশি রেসপন্স করবা সেই কিন্তু দিন শেষে কিন্তু অনেক ভালো একটা মানে পজিশন করতে পারে। কারণ হচ্ছে দেখা যায় যে অনেকে আছে যে ক্লাসটা রেকর্ডেড করে নেয়, বাট রেকর্ডে তোমরা কিন্তু অলরেডি অনলাইনে করতেছো। তো আমাদের মধ্যে তোমাদের মধ্যে ডিস্টেন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা কিভাবে দূর করা যায়, বেশি বেশি কমেন্ট বা করার মাধ্যমে, ইন্টারাকশনের করার মাধ্যমে কিন্তু ক্লাসের পর ক্লাসেই শেষ হয়ে যাবে। এই জন্য সবাই চেষ্টা করবা এই ক্লাসগুলো ভালো মতো করার। আমরা কি করছিলাম, যখন অ্যাডমিশন টাইমে তোমরা কম টাইম পাইছো, একদিনে দেখা গেছে 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার করে শেষ করা লাগছে। বাট এখন যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমরা একটা অধ্যায় যদি ভালো মতো পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি, পরবর্তী যখন আবার ফার্স্ট টাইমাররা আসবে, অ্যাডমিশনে নামবে, তখন আমরা আবার, তখন তোমাদের জন্য কি হয়ে যাবে এটা বলো তো, রিভিশন হয়ে যাবে। ওরা যখন কেবল শুরু করতেছে তোমরা তখন কি দিবা, রিভিশন দিবা, যার ফলে তোমরা কি হয়ে যাবা বলো তো, ওদের থেকে অনেক গুণে আগায় যাবা। এই জন্য কি করতে হবে, এই জন্য এই টাইমটা যেটা আছে আমরা চেষ্টা করব যে এই যে টাইমটা আছে, যেই টাইমে ফার্স্ট টাইমাররা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে এইচএসসির জন্য, সেই টাইমটা আমরা কি চেষ্টা করব যে আমরা একটা রিভিশন, মানে একবার বইটা বা একবারেরও বেশি আমরা চেষ্টা করবো যে 2-3 বার বা তারও বেশি, যাতে আমরা একটা ভালো মতো প্রিপারেশন নিতে পারি। এর জন্য কী করতে হবে, তোমাদের এই টাইমটা ভালো মতো ইউটিলাইজ করতে হবে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আমরা কি শুধু সায়েন্সের প্রিপারেশন নিব? এখন কথা হচ্ছে যে শুধু সায়েন্সের প্রিপারেশন না, আমরা সায়েন্সের পাশাপাশি তোমরা যদি কেউ চাও বিভাগ পরিবর্তনেরও প্রিপারেশন নিতে পারো। কারণ বিভাগ পরিবর্তনে কিন্তু সায়েন্সের জন্য একটা ভালো পরিমাণে সিট আছে, ওখানে শুধু দেখা যায় যে অনেক কম মানুষই এক্সাম দেয় এবং চান্স পাও তুলনামূলক ইজি। অনেকেই দেখা যায় যে আমার ইচ্ছা হচ্ছে যে শুধু সায়েন্সে না, আমি তো সায়েন্সে পড়লাম, সায়েন্সের সাবজেক্টগুলো দেখলাম, অনেকের ইচ্ছা হচ্ছে আমি বিভাগ পরিবর্তন করে আমি হচ্ছে ইংলিশে পড়বো, বা আমি হচ্ছে বাংলায় পড়বো, বা আমি হচ্ছে আইআর নিয়ে পড়বো, বা ল নিয়ে পড়বো। এইটাও কিন্তু তোমার কিন্তু একটা সুযোগ আছে, যেহেতু সেকেন্ড টাইম তোমার একটা ভালো প্রিপারেশন আছে, ফার্স্ট টাইম অলরেডি পড়ছো মোটামুটি। এখন জাস্ট তোমাকে কি করতে হবে, যদি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে কি হবে, তোমার সংখ্যাটা বাড়বে। তুমি যদি শুধু সায়েন্সের প্রিপারেশন না জাহাঙ্গীরনগরে, তাহলে তুমি এক্সাম দিতে পারবা কোন কোন ইউনিট, এ ইউনিট আর হচ্ছে ডি ইউনিট, এই 2টা ইউনিট এক্সাম দিতে পারবা। বাট তুমি যদি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নাও, তুমি এ আর ডি তো তোমার মেইন আছেই, সাথে তুমি বি, সি আর ই এরও কিন্তু প্রিপারেশন নিতে পারবা। তো এখন হচ্ছে আমরা হ্যাঁ, এই দেখো এমডি আমিন খান কমেন্ট করছে, এমডি আমিন খানকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তোমরা যারা এবছর দেখো, এমডি আমিন খান কিন্তু মানে ইয়ামিন খান এবছর কিন্তু চান্স পাইছে, অনেক ভালো একটা পজিশনে চান্স পাইছে। ও জয়কলি টার্গেট যে আমাদের যে ফাইনাল ফাইট লাস্ট মুহূর্তে আমরা যে ব্যাচটা ছিল, আমরা না মানে এবছর তো টাইম কম পাওয়া গেছিলো জাহাঙ্গীরনগরের জন্য, কারণ হচ্ছে মেডিকেলের পর মাত্র 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো গ্যাপ পাইছে। এবার তো তোমরা জানো যে জাহাঙ্গীরনগরের পরীক্ষা কিন্তু সবার আগে হয়েছে, ঢাবির আগেও কিন্তু জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়েছে আর কি। তো সেই মিলায় আমরা কিন্তু
অনেক ডেডিকেটেড একটা মানে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে আমরা যথাসাধ্য আমাদের 100% দিছিলাম, সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেকেই চান্স পেয়েছো। তো তোমরা যারা চান্স পেয়েছো তোমাদেরকে জন্য তো শুভকামনা, এবং তোমরা যারা এখনও চান্স পাও নাই বা ফার্স্ট টাইম কোনো একটা ভুলের কারণে হয়তো বা চান্স হয় নাই, সেকেন্ড টাইম যদি আমাদের গাইডলাইনগুলো ফলো করো ইনশাল্লাহ তোমার একটা সিট হবে, এইটুকু এনশিওর করতে পারি আমরা। তো তোমরা ভালো মতো জাস্ট কী করতে হবে, দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের গাইডলাইনগুলো ভালো মতো ফলো করতে হবে, আর হচ্ছে কী করতে হবে, নিয়মিত ক্লাসগুলো করতে হবে। আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং পরিশ্রম ওইটা তো করতেই হবে, বাট আমাদের যেগুলো ফলো করতে হবে ইনস্ট্রাকশন, সেগুলো হচ্ছে একটা হচ্ছে ক্লাসগুলো ভালো মতো করতে হবে, এবং যেভাবে গাইডলাইন দিব সেগুলোও কিন্তু ফলো করতে হবে, তাহলেই কিন্তু ইনশাল্লাহ একটা সিট তোমাদের নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আসি আমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন কিভাবে নিব, এইটা আমরা শুনবো হচ্ছে অপূর্ব বিশ্বাসের কাছ থেকে। আমাদের সাথে আছে হচ্ছে অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাসের কাছ থেকে আমরা শুনবো। অপূর্ব বিশ্বাস তোমার পরিচয়। আসসালামু আলাইকুম এইচএসসি 23 এবং 24 ব্যাচের বন্ধুরা, আমি অপূর্ব বিশ্বাস, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখন আমাকে যেহেতু এখানে বলা হয়েছে বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলতে, সেহেতু বিভাগ পরিবর্তন নিয়ে যেই কথাটা বলবো সেটা হলো, সবার প্রথমে আমরা যেহেতু এখানে আমি সর্বপ্রথম উল্লেখ করলাম যে এইচএসসি 23 এবং 24 ব্যাচ, আর আজকে যেহেতু সেকেন্ড টাইম নিয়ে কথা হচ্ছে সেহেতু শুধুমাত্র এইচএসসি 23দের নিয়েই কিছু কথা বলবো। সেগুলো হলো সেকেন্ড টাইম কেন দিব, সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কারণ কি, সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কি আদৌ চান্স হয়। এখন যদি অপূর্ব তোমার পজিশন কত ছিল যে ইয়াতে জেইউস? আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে C1 ইউনিটে 13তম পজিশন ছিল। যেটা বলছিলাম আর কি, যে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে চান্স কেন পাবো আর চান্স কেন পাবো না। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে চান্স পাবো তার কারণ হলো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা একবার পরীক্ষা দিয়েছি অলরেডি, সেজন্য আমাদের কাছে অভিজ্ঞতা আছে, এবং অভিজ্ঞতার দিক থেকে আমরা 24 ব্যাচ থেকে কিছুটা হলেও এগিয়ে। এখন আমাদের এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা কবে? এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা আমাদের সঞ্জিত ভাই বললো এইচএসসি 24 ব্যাচের পরীক্ষা হলো জুন মাসের 30 তারিখ, আর সেটা আমাদের জুলাই মাসের 30 তারিখ বা আগস্ট মাসের 30 তারিখ, প্রায় 2 মাস ব্যাপী চলবে। আর আমাদের হাতে এখনো পরীক্ষার আগেও 1 মাস সময় আছে। এখন যেহেতু 3 মাস সময় আছে, আমরা অনেকেই অপেক্ষা করব যে 3 মাস অপেক্ষা করি, এইচএসসি 24 ব্যাচ আসুক, তারা পরীক্ষা দিক, তাদের সাথে শুরু করব। যদি ব্যাপারটা এমন হয় তাহলে কিন্তু পূর্ববর্তী যে অভিজ্ঞতাগুলো সেগুলো কিন্তু আবছা হয়ে আসবে, আর সেগুলো যদি আবছা হয়ে আসে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইমার হিসেবে আলাদা করে কোনো লাভ বা কোনো ক্ষতি অবশ্যই আছে, কিন্তু কোনো লাভ নেই। সেহেতু আমাদের এগিয়ে থাকতে হবে তাদের থেকে, এবং এগিয়ে থাকতে গেলে আমাদের এখানে আমাদের স্লাইডটা, আগের স্লাইডটা, আমাদের জয়কলি থেকে এখানে আগের রুটিনের স্লাইডটা, এখানে আমাদের 26 তারিখে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে আমাদের কেমিস্ট্রির ক্লাস হবে 29 তারিখ, তারপরে 30 তারিখে ভেক্টরের ক্লাস, এবং 2 তারিখে আমাদের বায়োলজির ক্লাস হবে, তারপরে ম্যাথ ক্লাস, এবং তারপরে ইংলিশ ক্লাস যেটা আমি নিব। সুতরাং আমরা একটা লম্বা সময় ব্যাপী কিন্তু এই কোর্সটা চালাবো, যেটা হলো আমাদের হয়তো ভাই কোর্সটা এটা কোন অ্যাডমিশনের আগ পর্যন্ত চলবে। হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিচ্ছ তোমাদের কিন্তু এখনো অনেকটা টাইম আছে, তো এটা একেবারে শেষ পর্যন্তই চলবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমি অপূর্বর কাছে কিছু কোশ্চেন করি। সেকেন্ড টাইম আমাদের মেইন যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমাররা অনেক ধরনের মনে করো হতাশা কাজ করে যে ফার্স্ট টাইম তো আমি চান্স পাই নাই, সেকেন্ড টাইমও কি আমি চান্স পাবো? তো সেক্ষেত্রে তারা এই জিনিসটা কিভাবে কভার আপ করতে পারে যে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে যেসব বাধার সম্মুখীন হয়? আর তারপর একটা কথা হচ্ছে পরিবার থেকে একটা বাধা আসে যে ফার্স্ট টাইম আমি চান্স পাই নাই, মানে ও পায় নাই, ওরে কি এখন সেকেন্ড টাইম ভর্তি মানে কোচিং করাবো, নাকি যেখানে চান্স পাইছে সেখানেই পড়া উচিত, বা ন্যাশনালে ভর্তি করা উচিত, বা কি মানে কি এইসব যেসব মানে ওরা প্রবলেমের সম্মুখীন হয় এগুলো কিভাবে কাটাতে পারে বা কিভাবে কি করতে পারে? এখন সেকেন্ড টাইমার হিসেবে প্রথমে যেটা বলা সেটা হলো, এখানে অনেকে পূর্ববর্তী মানে ফার্স্ট টাইমে পরীক্ষায় অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, অনেকে বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পায়নি, মনের মতো সাবজেক্ট পায়নি, সেজন্য অনেকে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিবে। এখন সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিতে গেলে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেক বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু যেহেতু আমাদের লক্ষ্যটা হলো ভালো বিশ্ববিদ্যালয়ের একটি ভালো বিষয় নিয়ে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়া, সেহেতু এই সকল বাধা আসলে সম্মুখীন করতে হবে, এবং বাধা সম্মুখীন করেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো ধৈর্য রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, আর সবচেয়ে বড় হলো নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলে আসলে এগিয়ে যাওয়া যাবে এবং সেকেন্ড টাইমে একটি ভালো জায়গায় থাকা সম্ভব।
এবং আমাদের জয়কলির সাথে থাকলে আরও বেশি ভালো করা সম্ভব, যেহেতু আমরা মানে সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার জন্য আসলে যেগুলো দরকার, একটি গঠনমূলক একটি কোর্স এবং গঠনমূলক এখানে আমাদের যেহেতু রেগুলার একটি লম্বা সময়ব্যাপী যেহেতু ক্লাসগুলো আছে এবং সেই ক্লাস রয়েছে এবং তার সাথে পরীক্ষা কুইজের ব্যবস্থা রয়েছে। আর এইখানে কিন্তু ক্লাসগুলো বেশিরভাগই দেখা যাবে যে সেকেন্ড টাইমার ভাইয়া বা আপুরা নিবে, বা তো ফার্স্ট টাইমাররাও নিবে, তো সব মিলে আর কি সেকেন্ড টাইমাররা যেহেতু একটা যাত্রা মানে একটা জার্নি ফেস করে আসছে, তারা কিন্তু জানে যে তোমাদের অবস্থাটা কীরকম। তো সবসময় তোমরা একটা মেন্টাল সাপোর্ট বা কিভাবে ক্লাসগুলো করতে হবে বা তোমাদের কী কী পড়া দরকার সেগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু তারা বুঝতে পারে, বা যেহেতু তারাও এই সময়টা পার করে আসছে, তাই তোমাদের আশা করি ক্লাস নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং মেন্টাল সাপোর্ট যেটা দরকার সব থেকে বেশি সেটাও ইনশাল্লাহ পেয়ে যাবা। এখন অনেকেই যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমার আমি কি সেকেন্ড টাইম দিব নাকি সেকেন্ড টাইম দিব না, কেন দেওয়া উচিত সেকেন্ড টাইম। তো এটা আমি একটা কথা বলি যে অনেকে বলে যে আমি এখানে ভর্তি আছি, ভর্তি থেকে আমি কি সেকেন্ড টাইম কোচিং করব। তো যদি দেখো যে তুমি তোমার মনের মতো জায়গায় ভর্তি না হতে পারো বা কাঙ্ক্ষিত জায়গায় না চান্স পাও, তোমার সাথে সামনে যেহেতু একটা সুযোগ আছে, আমি মনে করি বা এটা উচিত হবে তোমার যে এই সুযোগটাকে কাজে লাগানো। কারণ দেখো তোমার এই সাবজেক্টের উপরে কিন্তু আগামী ভবিষ্যতে তুমি কোথায় যাবা বা কোন সেক্টরে যাবা এটার কিন্তু বলা যায় 70% বা 80% কিন্তু নির্ভর করতেছে। তাহলে একটা বছর নষ্ট না, এটা একটা বছর তোমার জন্য ইনভেস্টমেন্ট বলা যায়। এই ইনভেস্টটা যদি তুমি করো তোমার কিন্তু ফিউচারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা ফিউচারের গোলই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে যেমন অপূর্ব যেটা করছিল, অপূর্ব কিন্তু ফার্স্ট টাইম খুলনা ইউনিভার্সিটিতে ছিল, তো ওর ওইটা পছন্দ মতো হয় নাই বলে ও কিন্তু সেকেন্ড টাইম আবার জাহাঙ্গীরনগরে ট্রাই করছে বিভাগ পরিবর্তন ইউনিটে। তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু এই বিভাগ পরিবর্তন ইউনিটটা কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে। এখন অপূর্ব তোমার সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে যদি কোনো উপদেশ থাকে বা সে কোনো কথা থাকে সেটা বলতে পারো। সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো ধৈর্য হারা হওয়া যাবে না। সামাজিকভাবে এবং পারিবারিকভাবে চারিপাশ থেকে অনেক রকম চাপ আসবে। যদি তুমি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হয়তো চাপটা একটু কম হবে, আর যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে থাকো তাহলে চাপটা একটু বেশি হবে, কিন্তু চাপ হবে। এখন সেই মানসিক চাপগুলা সহ্য করতে হবে, সহ্য করেই পড়াশোনা চালিয়ে যেতে হবে, এবং যতটুকু আমাদের পক্ষ থেকে তোমাদের সাপোর্ট দেওয়া সম্ভব ততটুকু আমরা দিব। এতটুকুই বলবো সেকেন্ড টাইমারদের জন্য। আর আমাদের পাশে থাকলে আমরা আপনাদের অনেক অনেক ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশা রাখি। সঞ্জিত ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অপূর্ব বিশ্বাস তোমার আজকে এত সুন্দরভাবে তোমার সেকেন্ড টাইম যাত্রাটা বলার জন্য। আচ্ছা, তো সেকেন্ড টাইমার উদ্দেশ্যে আরেকটা ছোটো কথা বলবো, সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমার তোমরা কখনোই নিজেদেরকে ছোট ভাববা না বা হতাশ ভাববা না যে আমরা ফার্স্ট টাইম চান্স পাই নাই। সেকেন্ড টাইম চান্স মানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু মানে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে ফার্স্টও হয়েছে অনেকে, ঠিক আছে। আমাদের মনে করো আমাদের কথায় যদি বলি, আমাদের বিভাগেও কিন্তু যে ফার্স্ট বয় সে কিন্তু সেকেন্ড টাইমার। এরকম বেশিরভাগই দেখা যায় যারা ফার্স্ট সেকেন্ড হয় সব কিন্তু দেখা যায় যে সেকেন্ড টাইমারে কিন্তু হয়েছে। তো সেকেন্ড টাইমটা কিন্তু আসলে খারাপ কিছু না, বা আমরা যে এবার সেকেন্ড টাইম কথাটা বলতেছি এটা কিন্তু কোনো খারাপ কিছু না। তো তোমরা নিজেদেরকে কখনো লো ভাববা না বা কিছু ভাববা না। সেকেন্ড টাইম তোমার দরকার কি একটা মেন্টাল সাপোর্ট। এই সাপোর্টটা যদি পাও তুমি ইনশাল্লাহ কিন্তু অনেক ভালো কিছু করতে পারবা। বাট তুমি যদি আরও নিজেকে এই যে ফার্স্ট টাইমের ব্যর্থতাটা যদি নিয়েই যদি চলতে থাকো, মানে ফার্স্ট টাইম যে ভুলগুলো হয়েছে এইগুলোই যদি সারাদিন মাথার মধ্যে ঘোরে, তুমি কিন্তু ওইখান থেকে বের হয়ে আসতে পারবা না। যার ফলে কি হবে, তোমার ফ্রেন্ডরা মনে করো তোমার সাথে একজন চান্স মিস করছে, বাট সে আমাদের গাইডলাইন বা সে তোমার হচ্ছে এই জায়গা থেকে কোপ আপ করে এসে মুভ অন করতে পেরে সে দেখা যাবে যে প্রিপারেশন নেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। সে কিন্তু দেখা যাবে তুমিও চান্স পাও নাই, সেও চান্স পায় নাই, বাট সে সেকেন্ড টাইম কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে যাবে। বাট তুমি এই যে ফার্স্ট টাইমের এই ভুলটাই অতীত থেকে বের হয়ে আসতে না পারার কারণে কিন্তু চান্সটা তোমার কিন্তু আবার কিন্তু এই সুযোগ যেটা ছিল সেই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে সুযোগ দিছে চান্স পাওয়ার, আবার একটা সুযোগ দিচ্ছে, তো এই সুযোগটাকে কাজে লাগাও। এই যে টাইমটা আছে ফার্স্ট টাইমের সব কিছু ভুলে যাও, নতুন করে আবার সব কিছু শুরু করো। তোমাদেরকে নতুন করে শুরু করার জন্যই কিন্তু আমরা কিন্তু এই যে ক্লাসগুলো নিয়ে আসছি। একটা মাঝখানে একটা কিছুদিন বিরতি দিছি যাতে তোমরা ওইখান থেকে মুভ অন করতে পারো, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, তারপরে হচ্ছে এই পরে কিন্তু আমরা এই কোর্সটা নিয়ে আসছি। এখন তোমাদের আচ্ছা আরেকটা কথা, তোমাদের যা কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে থাকো যে তোমাদের কি কি কোশ্চেন আছে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম, বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা অ্যান্সার দিব। আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো তোমরা সবাই একটু ক্লাসগুলো ভালো মতো করবা ইনশাল্লাহ। তাহলে আর কি আশা করি যে এই পর্যন্ত যে রুটিনটা পাবলিশ করা হয়েছে 9 তারিখ পর্যন্ত, এই 9 তারিখ পর্যন্ত ক্লাসগুলো ঠিক মতো করো। তারপরে আমরা আরও তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আবার রুটিনটা পাবলিশ করব। বাট তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস না করো, এক্সাম যদি ভালো মতো না দাও, তাহলে কিন্তু আমরা কিন্তু আর ক্লাস নিব না। তো চেষ্টা করবা যে সবাই ভালো মতো ক্লাসগুলো করার, মনোযোগ সহকারে ক্লাসগুলো করার, কারণ ক্লাসগুলো কিন্তু আমরা অনেক অ্যানালাইসিস করে তোমাদের আসার মতো। গতবার কিন্তু তোমরা যারা আমাদের জেওডি র্যাপিড ক্র্যাশ কোর্সে ছিলা তারা কিন্তু জানো আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তোমরা যারা গতবার আমাদের কাছে ওই যে আমাদের যে কোর্সটা ছিল জেওডি র্যাপিড ক্র্যাশ কোর্স যেটা ছিল, তোমরা যারা ক্লাস করছো তোমরা কিন্তু জানো যে আমরা কিভাবে ক্লাসগুলো নিছিলাম, কতটা ডেডিকেটের সাথে নিছিলাম, যার ফলে কিন্তু আমাদের ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, যেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো এবছরও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের বেস্টটা দেওয়ার জন্য। সেজন্য তোমাদের কি লাগবে, তোমাদের প্রতিদিন ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করবা, এবং ক্লাস টাইমটা হবে সন্ধ্যা 7টার সময় ক্লাস নেওয়া হবে। তো সবাই আর কি ক্লাসগুলা করার চেষ্টা করবা। আমাদের আজকে পরীক্ষা ছিল, তারপর ল্যাব ছিল, সব কিছু করে তারপর কিন্তু আমরা তোমাদের ক্লাস নেওয়ার জন্য কিন্তু চলে আসছি, কষ্ট হলেও ক্লাস নেওয়ার জন্য কিন্তু চলে আসছি, জাস্ট বিকজ অফ তোমাদের এখন সেকেন্ড টাইম তোমরা একটা যারা ফার্স্ট টাইম যারা চান্স মিস করছো, তোমরা এখন একটা সন্দিহানের মধ্যে আসছো, আমরা কি করব, কোন দিকে যাব, সেকেন্ড টাইম আমরা কোথায় প্রিপারেশন নিব, কোন ইউনিভার্সিটি এক্সাম দিব, এটা তোমরা এখনো বুঝতেই পারতেছো না। বা অনেকটা আমরা কেমন সেকেন্ড টাইম প্রিপারেশন কি এখন থেকে শুরু করব নাকি আর কিছুদিন পরে শুরু করব, এটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। যার কারণে কিন্তু আমাদের এই থেকে আমরা আজকে লাইভটা করছি, যাতে তোমাদেরকে বুঝাই যে বোঝানো হয় যে আসলে দেখো তোমাদের ক্ষেত্রে টাইম বেশি নাই, ফার্স্ট টাইমাররা কিন্তু এইচএসসির পর থেকে প্রিপারেশন শুরু করে দিবে। তো এই যে 2টা মাস আছে, এই 2টা মাস হচ্ছে তোমার ট্রাম্প কার্ড বলা যায়, তোমার জন্য বোনাস। এই টাইমটা যে কাজে লাগাতে পারবে সে সেকেন্ড টাইম হিসেবে আগায় যাবে, অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। বাট যে এই টাইমটা হেলায় ফেলা নষ্ট করবে, আমার তো এখনো টাইম আছে, 6 মাস আছে, এখন আমি 6 মাস ধরে প্রিপারেশন নিব, 6 মাস ধরে প্রিপারেশন নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? এই টাইমটা তুমি আগায় থাকো। এরপর যখন ফার্স্ট টাইমাররা প্রিপারেশন নিবে, তখন দেখবা ওরা যখন শুরু করবে, তখন তুমি কি করবা, তখন তোমার অলরেডি একবার রিভিশন হয়ে গেছে, ওরা তখন হতাশায় পড়ে যাবে তোমাদের দেখি, তাই না? তো ওদেরকে যদি হারাতে হয় তোমাদের কি করতে হবে, অবশ্যই আগায় থাকতে হবে। তুমি যদি ওদের সাথেই শুরু করো প্রিপারেশন, তাহলে তো ওরা তোমার লেভেল তো সমান হয়ে গেল। তোমাকে অবশ্যই কি করতে হবে, আগায় থাকতে হবে। এই আগায় থাকার জন্য যে টাইমটা পাচ্ছ, এই টাইমটা কিন্তু এখনই কাজে লাগাতে হবে। আর তুমি যদি তখন শুরু করো, তাহলে কিন্তু তুমি অলরেডি পিছায় গেলা, কারণ ফার্স্ট টাইমারে কিন্তু অলরেডি কিন্তু প্রিপারেশন নিচ্ছে, হয়তো অ্যাডমিশনের প্রিপারেশন না, বাট এইচএসসির প্রিপারেশন নিচ্ছে, ওটা কিন্তু ওদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাট তুমি যদি বসে থাকো, তোমার জন্য এটা কি হয়ে যাবে, উল্টারও তোমার মনে করো জিরো তো হবে না, উল্টারও নেগেটিভ হয়ে যাবে, ওরা আগায় যাচ্ছে, তুমি পিছায় যাচ্ছ। তো এই জন্য আর কি দেখো, মাহিম খান আমাদেরকে লাস্ট বলবে যে কিভাবে আর কি কোন ভার্সিটি এক্সাম দিতে পারবে, বা এই সম্পর্কে মাহিম খান যদি কিছু বলতে চাও, শেষ মুহূর্তে কিছু বলতে চাইলে বলতে পারো। তো তোমাদের সবার ম্যাক্সিমাম কোশ্চেনটাই থাকে যে এরকম, ভাইয়া আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমি রাজশাহীতে পরীক্ষা দিব, চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, আমার এখন কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত বা কিভাবে কি করা উচিত অ্যাজ এ সেকেন্ড টাইমার। আমাদের কোর্সটা আমরা এমনভাবে সাজাইছি যেখানে হচ্ছে তোমরা সবগুলো বিশ্ববিদ্যালয়, যেখানে হচ্ছে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে বিউপি, সবগুলো ইউনিভার্সিটির জন্যই যত ধরনের ইম্পর্টেন্ট যা টপিক আছে সব কিছু আমরা এক একটা ক্লাস এমনভাবে অ্যানালাইসিস করে নিয়ে আসবো তোমাদের সামনে, যে তোমরা একটা ক্লাস করার পরে হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সব কিছু সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, যে এই বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন প্যাটার্ন হয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসতে পারে, সব কিছু নিয়ে আমরা ওইভাবে কোর্সটা সাজাইছি এবং হচ্ছে ওইভাবে আমাদের ক্লাসগুলো পরিচালিত হবে। এবং ক্লাস তো না, তার সাথে এক্সামও আছে, সেই এক্সামগুলো তো হচ্ছে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের মডেল টেস্টের কোয়েশ্চেনগুলো বানাবো। সো তোমরা সবাই হচ্ছে একটা ফ্লোতেই থাকবা। আর লাস্টলি যারা সেকেন্ড টাইমার আছে, তোমাদের একটা উপদেশ দিব ছোট করে, যে ফার্স্ট টাইমে যেসব সেকেন্ড টাইমেরা চান্স পায় না বা ফার্স্ট টাইমে যারা চান্স পায় না, তাদের 80%-এরই মেজর মিস্টেক থাকে একটাই, যে তারা হচ্ছে কখনোই সিলেবাস শেষ করে না। তো তোমরা যারা এখনও সেকেন্ড টাইমার আসো, তাড়াতাড়ি বলবো যে হচ্ছে সিলেবাসটা শেষ করে ফেলাও। আর যাদের এখনও সিলেবাস শেষ হয় না, আমাদের যে ক্লাসগুলো পরিচালিত হবে সেই চ্যাপ্টারের সাথে মিলে রেখে তোমার পার্সোনাল রুটিন বানায় সিলেবাসগুলো শেষ করে ফেলাও। তারপর হচ্ছে আমাদের সাথে চলতে থাকো, ক্লাস এক্সাম সব কিছু মিলায় ইনশাল্লাহ আশা করি তোমরাও খুব ভালো একটা পজিশন আসবা ইনশাল্লাহ। পরের বার তোমাদের সাথে নিয়ে আমরা হচ্ছে আমাদের পরের বছরের লঞ্চিং লাইফটা করতে পারবো এভাবেই ইনশাল্লাহ। আচ্ছা,
আর কিছু মাহিম? না আচ্ছা। আপাতত হচ্ছে এদের আর নিয়ে আর কিছু- আরেকটা কথা মাহিম বলো, যে সেটা হচ্ছে যে যে সেকেন্ড টাইমাররা যে সমস্যাটা মেইনলি ফেস করে সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক যে সমস্যাটা দেখা যায়, যে ফার্স্ট টাইমে যে মা বাবারও একটা সাপোর্ট থাকে না বলা যায়, বা অনেকের সাপোর্ট থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মা বাবাও সাপোর্ট করে না, যেহেতু ফার্স্ট টাইম মিস করছে চান্স। তো সেক্ষেত্রে বা পরিবারের মানুষজন যেটা বলে বা আশেপাশের মানুষজন যেটা বলে যে ফার্স্ট টাইম কোথাও চান্স হয় নাই বা কি, তো এগুলো আর কি কিভাবে মোকাবেলা করছো তুমি, বা ওরা কিভাবে করবে এটা সম্পর্কে ওদের যদি কিছু একটা বলতা। এইটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে কেন জানি না, আমার ক্ষেত্রে হয়েছিল যখন হচ্ছে আমি ফার্স্ট টাইমে গুডস আমার চান্স হয়েছিল বরিশাল ইউনিভার্সিটি, বাট আমি সেখানে ভর্তি হইনি, বা কারণ হচ্ছে আমার মন মতো সাবজেক্ট বা হচ্ছে কোনো একটা কারণে আমি ভর্তি হইনি। তো তখন হচ্ছে আমার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডরাও যারা ছিল ওরা হচ্ছে অন্য ইউনিভার্সিটিতে হচ্ছে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিছে, বা অন্য অনেক এই জিনিসগুলো হচ্ছে খুব ইমোশনালি আমাদেরকে হার্ট করতো, বা হচ্ছে যে আমরা দেখতাম আমি যাচ্ছি কোচিংয়ে, আমার বন্ধু যাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটিতে, এই জিনিসগুলো আমাদেরকে খুব ইমোশনালি হিট করে। তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে কষ্ট হিসেবে নিবা না, এই জিনিসটা তোমাদের ফিউচারে হচ্ছে সাকসেসের ফুয়েলের জন্য নিবা, যে এই জিনিসগুলা এই ব্যর্থতাগুলাই তোমরা তোমাদের পরবর্তী ভবিষ্যতে সফলতা জ্বালানি হিসেবে ব্যবহার করবা। আর আপাতত হচ্ছে সেকেন্ড টাইমাররা তোমাদের জন্য তোমাদের নেক্সট অ্যাডমিশন হচ্ছে বিইউপি এক্সাম, যেটা হচ্ছে এইচএসসি রেজাল্টের ঠিক এক সপ্তাহ বা কয়েকদিন পরেই তোমরা হচ্ছে এটা পেয়ে যাবা। তো এখন থেকে মোটামুটি হচ্ছে এইসব জিনিস নিয়ে খুঁজতে থাকো যে হচ্ছে কীভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন কীভাবে কি করলে আমার জন্য বেস্ট হবে, তোমার জন্য সেই বেস্ট জিনিসটা আমরা নিয়ে আসবো। এটা তোমরা আমাদের সাথে যুক্ত থাকলেই পাবা, আমাদের জয়কলি ফেসবুক পেজে ডেইলি ক্লাসগুলো হবে, এবং হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা, যেখানে আরও স্পেশাল সাজেশন অলরেডি দেওয়া হচ্ছে তোমাদের জন্য, জয়েন করলেই দেখতে পারবা। তো আজকে আমাদের লাইভটা আশা করি এখানেই শেষ হবে। আর কিছু তোমাদের দরকার হলে সেটা কমেন্টে জানাবা, বা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেটাতে হচ্ছে পোস্ট করবা তোমরা। সবাই হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাবা, জয় করি টার্গেট সেকেন্ড টাইম, এই যে গ্রুপটা, গ্রুপের লিঙ্ক একটু পরে পেজে পোস্ট করা হবে। আচ্ছা, তো মাহিমকে ধন্যবাদ আজ এত সুন্দর উপদেশ বা এত সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো শেষ একটা কথাই বলবো, যে সেকেন্ড টাইম তোমরা অনেকেই অনেক কথা শুনবা, আশেপাশে মানুষজন অনেক কথাই বলবে। তো এখানে তোমার দুইটা কাজ আছে, হয় তুমি এই যে কথাগুলো শুনে হয় ভেঙে পড়বা, না হয় এইটাকে তুমি শক্তি বানায় তাদের প্রতি উত্তর, মানে তাদেরকে একটা উত্তর দেওয়ার জন্য, একটা উত্তম জবাব দেওয়ার জন্য তুমি সেকেন্ড টাইম একটা ভালো জায়গায় চান্স পেয়ে দেখাই দিবা। ঠিক আছে, এখন তোমার কাছে দুইটা অপশন, একটা হচ্ছে ভেঙে পড়া, আর একটা হচ্ছে এখান থেকে মুভ অন করা, মানে এখান থেকে ঘুরে দাঁড়ায় এই উল্টা তাদের একটা জবাব দিয়ে দেওয়া। এখন তুমি নিজে ডিসাইড করো যে তুমি কোনটা দিবা। তুমি কি মনে করো যে কাপুরুষের মতো ভয় পেয়ে মানে বন্ধ করে দিবা প্রিপারেশন নেওয়া, বা তাদের কথায় আরও যদি তুমি নিজেকে প্রিপারেশন নেওয়া বন্ধ করে দাও বা আরও তাদের কথাই বিশ্বাস করো, তাহলে কি হবে, তোমার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে না, দিনে ক্রমাগত আরও কী হতে থাকবে, খারাপ হতে থাকবে। তো যদি তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখনই কী করতে হবে, উঠে দাঁড়াতে হবে। প্রথমবার এই ব্যর্থতাটাকে ভুলে দ্বিতীয়বার একটা সফলতা, যদি তুমি একটা লেখক হতে চাও বা সফলতা যদি ক্রিয়েট করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এখনই ডিসিশন নিতে হবে যে তুমি কোন পথে যাবা। তুমি কি আগের মতো আবার সেই টাইম নষ্ট করবা, ফার্স্ট টাইম যে ভুলগুলো করছো সেগুলো আবার করবা, নাকি আমাদের গাইডলাইন বা যেভাবে প্রিপারেশন নিতে বলবো সেভাবে প্রিপারেশন নিয়ে একটা ভালো জায়গায় যে পরবর্তী বছর বা আশেপাশে মানুষজন যারা আছে কটাক্ষ করতেছে তাদেরকে একটা উত্তম জবাব দিবা। তো ডিসিশন তোমার কাছে, এখন তুমি ভাবো যে তুমি কি করতে চাও। তো আমাদের ক্লাসগুলা তোমরা আশা করি করবা, যারা আমাদের কথাগুলো শুনবা বা যাদের মধ্যে একটা পজিটিভিটি আছে, যারা হচ্ছে ভালো চাও নিজের এবং নিজের মা বাবাকে খুশি দেখতে চাও, যে তারা তোমাদের জন্য এত কষ্ট করতেছে, তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ফার্স্ট টাইম তোমাদের জন্য অনেক কষ্ট করছে, হয়তো বা সেকেন্ড টাইম ভাবে কষ্ট করবে না, তো ফার্স্ট টাইম তোমাদের জন্য যে কষ্ট করছে তাদের জন্য যদি তুমি তাদেরকে যদি কিছু দিতে চাও, বা তাদের যদি তুমি যদি একটা জায়গায় চান্স পাও, তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, তোমার পিতামাতাই কিন্তু গর্বিত হবে, তোমার পিতামাতার মুখে কিন্তু হাসি ফুটবে যে আমার ছেলেটা এখানে পড়ে। আজকে তোমার পিতামাতা যে কষ্টটা দেখবা, যে সেদিন কিন্তু এই সব কষ্টগুলো কিসে পরিণত হবে, এই কষ্টগুলো কিন্তু আর মনে থাকবে না। তুমি একটা জায়গায় চান্স পেয়ে গেলে কিন্তু সব কষ্টই কিন্তু কী হয়ে যাবে, তারা ভুলে যাবে। তো এজন্য তোমাকে কি করতে হবে, একটা ভালো প্রিপারেশন নিতে হবে। আর সেজন্যই কিন্তু এই যে জয়কলি টার্গেট সেকেন্ড টাইম যেই কোর্সটা আসছে, সেই কোর্সটার ক্লাসগুলো কিন্তু সব ফ্রি করা। এই যে জয়কলি টার্গেট সেকেন্ড টাইমে ফ্রি ক্লাস রুটিন, এই ফ্রি ক্লাসগুলো তোমরা সবাই করো, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা দেখবা যে এখান থেকে তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা, দেখা হবে তোমাদের সাথে এই যে 29 তারিখ তোমাদের সাথে যে ক্লাসটা আছে রসায়ন ক্লাস, গুণগত রসায়ন, যেটা আর কি নেওয়া হবে তোমার হচ্ছে সেকেন্ড টাইম বেস্ট, পাশাপাশি যারা ফার্স্ট টাইমাররাও যারা দেখতেছো তোমরাও চাইলে ক্লাসটা করতে পারো। এটা তোমাদের প্রি ভার্সিটি ক্লাস হিসেবে বা প্রি ভার্সিটি হিসেবে মানে
পূর্ব প্রস্তুতি, যেটাও তোমাদেরকে আগায় রাখবে। তো মেইনলি সেকেন্ড টাইমারদের প্রতি তোমাদের একটাই লাস্ট কথা থাকবে যে ভেঙে পড়ো না, আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করো। স্বপ্ন বারবার ভঙ্গ হয় না, ঠিক আছে? এইবার ভঙ্গ হয়েছে, নেক্সট বার যদি তুমি ভালো মতো একটা গাইডলাইন ফলো করো, নেক্সট বার আশা করি ভঙ্গ হবে না। বাট তুমি যদি আবার সেই একই ভুলগুলো করো, বারবার যদি আমাদের গাইডলাইন ফলো না করো, বা ফার্স্ট টাইম যে ভুলগুলো করছো সেগুলো যদি আবার করো, তাহলে কিন্তু আবার তোমাকে কিন্তু সেই ওই যেই মানুষজন যে কথাগুলো বলছে সেগুলাই কিন্তু সত্যি হয়ে যাবে। তো আশা করি তুমি এই ভুলগুলো করবা না। আমরা যেহেতু মনে করো অনেকেই আছে যে ফার্স্ট টাইম চান্স না পেয়ে সেকেন্ড টাইম চান্স পাইছে, তোমাদের সামনে জ্বলন্ত উদাহরণ দেখালাম দুইজনকে, মাহিম খানকে, অপূর্ব বিশ্বাসকে। এরা কিন্তু ফার্স্ট টাইম তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পেরেও সেকেন্ড টাইম কিন্তু অনেক ভালো একটা পজিশন করছে। তো এরা কিন্তু তোমাদের জন্য কি হতে পারে বলতো, একটা রোল মডেল। তো তারা যদি পারে তুমিও তো পারবা। তারা কি যখন ফার্স্ট টাইম চান্স মিস করছিল তারা কিন্তু বিশ্বাস করছিল যে আমি সেকেন্ড টাইম পাবো। তো তোমাদেরকে মধ্যেও সেই বিশ্বাসটা আনতে হবে, ঠিক আছে? সেকেন্ড টাইম কিন্তু হাজার হাজার স্টুডেন্ট চান্স পাচ্ছে। তো এমনকি মেডিকেলে 5 মার্কস কেটেও কিন্তু অনেক ভালো মেডিকেলে চান্স পাচ্ছে। তাহলে তুমিও কিন্তু চান্স পাবা অবশ্যই ইনশাল্লাহ। তো এই জন্য তোমাদের জন্য শুভকামনা রইল। আর কারো কোনো কোশ্চেন থাকলে ওই যে জয় করে টার্গেট সেকেন্ড টাইম যে গ্রুপটা আছে গ্রুপটাতে জয়েন হয়ে করবা, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটা মানে আজকে ক্লাস তো না, আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস সেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং আশা করি নেক্সট থেকে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলোও তোমাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। এবং তোমার সেকেন্ড টাইম যে বন্ধুটা আছে যে চান্স পায় নাই বা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারে নাই, তাকে নিয়ে ইনশাল্লাহ তুমি ক্লাসে আসবা, সেই দোয়া করি বা সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। আশা করি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। দেখা হবে বিজয়। আল্লাহ হাফিজ।